মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, এই কায়নাতে জিনেরা আছে, হুজুরকে আমার আল্লাহ পাক জিনেদের সুলতান করলেন। এ নবীর উম্মত উম্মতেরা, জিনেরা আসতে আরম্ভ করলো, হাবিবুল্লাহর দরবারে আদবের সঙ্গে বসতে আরম্ভ করলো, হাবিবুল্লাহর কাছে কোরআন শিখতে আরম্ভ করলো। অনেক ঘটনা হাদিস পাকের মধ্যে আছে, জিনেদের অনেক ঘটনা আছে। একটা জিনের কথা বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতেরা, শয়তানের পরপুতা শয়তান ইবলিস যে ছিল, তার ছেলে হিম না হাম এরকম নাম হবে, আমার ঠিক নামটা খেয়াল পড়ছে না। এইরকম শয়তানের পরপুতা শয়তান তার বেটা হুজুর পাকের কাছে চলে এলেন। হুজুর পাক বললেন, তোমার নাসাল বলো, তোমার পরিচয় বলো। বলে, আমার ওপরে দুটো বাপ, তারপরে শয়তান ইবলিস। এ নবীর উম্মত উম্মতেরা, হুজুর পাক বলে, তোমার বয়স কত হবে? বলে, হুজুর আমি ঠিক বয়স বলতে পারছি না, তবে হ্যাঁ, হাবিল কাবিলের যখন লড়াই হয়েছিল, কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, কাবিল হাবিলকে যখন হত্যা করেছিল, আমার তখন জ্ঞান ছিল, আমি জানি ওই ঘটনা, আমার মনে আছে, আমার জ্ঞান হয়ে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতেরা, ওই সময় ওই জেনের ছেলে শয়তানের পরপুতা জেন বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতকে গ্রহণ করে নিয়েছিলাম, আমি মুসা আলাইহিস সালামের সহবতে ছিলাম, মুসা আলাইহিস সালামের সাথে থেকে আমি তাওরাত শিখেছি, আমি ঈসা রুহুল্লাহর কাছে যেতাম, ওখান থেকে আমি ইনজিল শিখেছি। এরকম ভাবে বলতে বলতে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার মাকসাদ হচ্ছে, আমি যখন ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ঈসা রুহুল্লাহ বলেছিল, এই শয়তানের পরপুতা, শোনো, তুমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবে, যদি আল্লাহ তোমার হায়াতে রাখে, তোমার যদি দেখা হয়ে যায়, আমার সালামটা হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেবে। হুজুর আমি ঈসা রুহুল্লাহর সালাম নিয়ে এসেছি, একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, ওই শয়তানের পরপুতা, হ্যাঁ, হিম হাম লাকুস এরকম কি একটা নাম, আমার ঠিক ভুলে যাচ্ছে, আপনারা জানেন কি? শয়তানের পরপুতা। তো হুজুর পাকের কাছে 10টা সূরা শিখলেন, হুজুরের কাছে 10টা সূরা হুজুর পাকের কাছে শিখলেন, শিখে ওখান থেকে হুজুরের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, শয়তানকে বলি, শয়তান তুই তো তোর নিজের পরপুতাকে নিজের দলে রাখতে পারলি না, সেও রাসূলুল্লাহর গোলাম হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? শয়তান নিজের নসল ঠিক রাখতে পারলো, আর আমরা মানুষ হয়ে শয়তানের রাস্তায় চললে হবে নাকি? খবরদার, হুজুরের রাস্তায় চলেন, হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, বলেন ইনশাআল্লাহ। এইভাবে হুজুর, আরো কঠিন ঘটনা আছে, এইভাবে হুজুর জেনেরাও হুজুরের কাছে এসে বসতেন। হ্যাঁ, হুজুর পাককে আমার আল্লাহ পাক জেনেদেরও নবী করেছেন, একবার জেনে বলেন সুবহানাল্লাহ। জেনেদেরও নবী করেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা, হুজুরকে আল্লাহ ফেরেশতাদেরও সুলতান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারাও হুজুরের হুকুমে হাজির হয়ে থাকে। আপনারা তো শুনেছেন বদরে লড়াই ফেরেশতারা এসেছিল, শুধু বদরে নয়, 70,000 ফেরেশতা সবসময় হুজুরকে পাহারা দিতেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আল্লাহ ফেরেশতাদের করে নিয়ে সবসময় রাসূলের উপরে দরুদ, সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ ও সালামের নজরানা করে। আর যে যা কাজ করছে, কেউ পাহাড়ের ফেরেশতা আছে, কেউ পানির ফেরেশতা আছে, কেউ মেঘ তেরে নিয়ে আসে, কেউ বিজলি চমকায়, কেউ আবার মানুষের জন্য দোয়া করে, কত কাজের, যে কাজই করুক না কেন, কিন্তু সব ফেরেশতা একটা কাজ করে, সেটা রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়ে। বুঝতে পারছেন? হ্যাঁ, যে যার কাজ করে। মালাকুল মউত রূহ কবজ করে, কিন্তু মুস্তাফার উপরে দরুদও পড়ে। মালাকুল মউত ফেরেশতারা একজন রূহ কবজ করে নেই, মুখে বলে শেষ করা যাবে না, কোটি কোটি, হ্যাঁ, মুখে বলে শেষ করে তাদাত। মালাকুল মউত ফেরেশতা এত আছে, মানে হযরত আজাইর সাল্লামের আন্ডারে এত ফেরেশতা কাজ করে, সব নবীর উপরে দরুদ পড়ে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে।
কাবা শরীফ তওয়াফ করার পরে ওই ফেরেশতারা সোজা আমার হুজুর পাকের দরবারে চলে আসে। হুজুর পাকের দরবারে এসে সালাম দেয়, হুজুর পাকের দরবারে সালাম দিয়ে ওখান থেকে হুজুর পাকের দরবার থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যায়। আর কিয়ামত পর্যন্ত সেই 70,000 সুযোগ পাই না। এরকম ভাবে ফেরেশতারাও আবার আমরা যখন দরুদ পড়ি সালাম দিই, আমাদের দরুদ সালাম নিয়ে যে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়। আবার হুজুর পাকের দরবারে ফেরেশতা মুকাররার করা আছে, যে দরুদ সালাম দেয় তাদের পরিচয় দেয়, ইয়া রাসূলুল্লাহ অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, আপনাকে ফুলা ইবনে ফুলা জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ রাহমাতুল লিল আলামিন তলোয়ার মারবে কাউকে, হুজুর যখন লড়াই করতেন যুদ্ধের ময়দানে যখন থাকতেন, হুজুরের ডান দিকে বাঁ দিকে ফেরেশতারা হুজুরের হয়ে তলোয়ার চালাতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কোনদিন শুনেছেন ফেরেশতা লড়াই করে? ফেরেশতা লড়াই করে, কিন্তু রাসূলুল্লাহ তো সুলতান, তাই মালিকের জন্য ফেরেশতারাও লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন বদরের যুদ্ধে হাওয়া একটা ঝুঁকা এলো, হাওয়ার ঝুঁকা, আমার রাসূল বলে, আলী হুজুর ছিলেন, আমার রাসূল বলে এই দেখো জিবরাইল এসে গেল, এই দেখো মিকাইল এসে গেল। এরকম ভাবে সব ফেরেশতারা এসে গেল। এখনো সেই পাহাড় আছে, এখনো সেই পাহাড়। হাজী সাহেবরা যে বদর শরীফে গেলে সেই পাহাড় দেখতে পাই, যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল, সাদা বালির পাহাড় পুরোটা। সব জায়গায় এমনি পাহাড় যেমন কালো কালো হয়, ওটা সাদা ধবধবে একটা পাহাড়, ওখানে ফেরেশতা নেমেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে হুজুরকে ফেরেশতাদের করে, হুজুর পাকের গুলামিতে ফেরেশতাদের করে আল্লাহ লাগিয়ে রেখেছেন। একবার জোরে বলেন। আর হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, হুজুর বলতেন একদম সামনে সামনে যাও, আমার একদম কাছাকাছি হাঁটুনি। পেছনে হুজুর কাউকে রাখতেন না, পেছনে কাউকে রাখতেন, সামনে সামনে যাও, সামনে সামনে যাও। হুজুর পাকের এইটা সুন্নত ছিল, সামনে যাও। সাহাবার বলি, ইয়া রাসূলুল্লাহ পেছন দিয়ে, বলে পেছনে চিন্তা করিনি, পেছনে আমার মালাইকা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আমার পেছনে পেছনে যাচ্ছে। একবার জোরে বলেন আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর ক্ষতি হতে দেবে না, কোরআন শরীফে ওয়াদা করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াদা করেছেন হুজুর পাকের ক্ষতি হতে দেবেন না। তাই আল্লাহ পাক হুজুর পাকের পাহারার জন্য 70,000 ফেরেশতা রেখে দিতেন। জোরে বলেন। হুজুর পাক যখন কিয়ামতে যাবে, হুজুর পাক মুবারক কবর মুবারক যখন ফাঁক হবে, আল্লাহ পাক যখন তুলবেন হুজুর পাককে কবর মুবারক থেকে, তখন 70,000 মালাইকা ফেরেশতা হুজুরকে গার্ড দিয়ে আল্লাহর কিয়ামতের দিকে নিয়ে যাবে। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কিয়ামতও হুজুরের সাথে সাথে ফেরেশতারা ঘুরবে সব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, এইভাবে হুজুরকে আবার আল্লাহ মানুষের যেমন সরদার করেছে, নবীদের সরদার করেছে, মানুষের সরদার করেছে, জিনেদের সরদার করেছে, ফেরেশতাদের আল্লাহ পাক সরদার করেছে, কায়নাতের সুলতানি আল্লাহ দান করেছে। ওই রকম ভাবে জানোয়ারদের মধ্যেও আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে, আমার আল্লাহ পাক কুল কায়নাতের সুলতান, তাই হুজুর পাকের গোলামিতে আমার আল্লাহ জানোয়ার দেখারও দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেছে। একজন আনসারী সাহাবা উট পাগলা হয়ে গেছে। আকামওয়ালা রাসূলুল্লাহর কাছে খবর এলো, হাবিবুল্লাহ আনসারী সাহাবার বাড়িতে গেলেন। হুজুর পাক যাওয়ার সঙ্গে সঙ্গে উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, উট পাগলা হয়ে গেছে, যাকে দেখে কামড়াচ্ছে, যাকে দেখছে কুকুরের মতন কামড়াচ্ছে। ওই সময় আকামওয়ালা বলে, সরো, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে, আমরা দেখতে আরম্ভ করলাম। হুজুর পাকের সঙ্গে যখন উটের দেখা হয়ে গেল, ওই উট সুজা ছুটে এসে হাঁটু গেড়ে দিয়ে মাথাটা হাবিবুল্লাহ কদমে ফেলে দেয়, হুজুরকে সেজদা দিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই হুজুরকে সেজদা দেয়, সাহাবারা পাশে দাঁড়িয়ে ছিল, বলে, ইয়া রাসূলুল্লাহ পাগলা উট সেজদা করছে, এবার আমরা কেন নয়, আমরাও সেজদা করব। হুজুর বললেন, না, আমার উম্মতে একে অপরকে সেজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে। কোনো রকম ভাবে তাজিমি হোক আর যেমনই হোক সেজদা করা যাবে না, গুনাহ হয়ে যাবে। কিন্তু সাহাবারা সহ্য করতে, কারণ জেনে রেখে দেবেন, সেজদা মানুষকে করা নিষেধ বলে খারাপ লাগছে, শয়তান সেজদা করে না বলে কাফের হয়ে গেছে। মাথা হয়েছে? নিষেধ বলে বাবা সেজদা, সত্যিকার আমরা ঘৃণা করি না, করিনি? মানুষকে সেজদা দিবা
মুজাদ্দেদ জামান সারা জীবন এর বিরুদ্ধে লড়াই করে, শিরকের বিরুদ্ধে লড়াই করেছে। 12,500 দরগা ভেঙেছে মুজাদ্দেদ জামান। পীরথান করে করে সব সেজদা করে না পীর, আগে তো পীরকে সেজদা করতো, এখনো করে, আছে না নাই? জানো মনে হচ্ছে তোমাদের দিকে আছে না কি কইরাম না, যেখানেই থাক, যে তলায় থাক, মুজাদ্দেদ জামান বিরুদ্ধে লড়াই করে। পীরের নামে গরু জবাই হতো আগে, পীরের নামে গরু, পীর করেছে বল, পীর পীর বুঝতে পারছেন তো, আমিও পীরের বাড়ির ছেলে, তা বলে আগুল চুষা ভণ্ড পীরের নয়, মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে। পীরের নামে গরু জবাই করত, পীরের নামে মান্নত করত, পীরের নামে হাজত করত, আর পীরকে সেজদা করত। মেয়ে ছেলেরা যে পীরের গা টিপত। মুজাদ্দেদ জামান 12,500 দরগা ভেঙে মসজিদ তৈরি করে হাত ধরে বলে বাদ দে পীরকে, আল্লাহকে সেজদা দাও। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ। তো উট যে সেজদায় পড়ে গেল। আবার একটা উট হাদিস পাকের মধ্যে এসেছে, আর একটা উট এসে জানোয়ারদের কথা বলছি, একটা একটা করে বলে শেষ করছি। জানোয়ার হাদিস পাকের মধ্যে এসেছে, একজন উট এসে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছে, কানতে কানতে। একটা উট এসে হুজুর পাকের সঙ্গে কথা বলছে, হুজুর পাকও তার সাথে কথা বলছে। কেন নয়? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ফজিলত দেয় না? হুজুরকে তো আল্লাহ সরদারি করেছে। হুজুর উটেরও বলি বলতে পারে, একবার জোরে বলেন, উটেরও বলি জানে, একবার জোরে বলেন। তো কথা বলেন সাহাবাকে বলেন, যাও এই উটের মালিককে ডেকে নিয়ে এসো। উটের মালিক এসেছে। হুজুর বললেন, তুমি কি করো? একে বেশি কাজ করাও আর খেতে দিওনি? এ তো আমাকে লানিস জানাচ্ছে যে আমাকে ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি কাজ করিয়ে নেয়, আর খাওয়া কাজ বেশি করায়, খুরাক কম দেয়। এই তুমি নাহক করছো, নাইনসাফি করছো উটের সাথে, যাও একে বেশি বেশি খাওয়াবে। বলে, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান হয়ে যাক, আর ভুল হবে না ইয়া রাসূলুল্লাহ, আমি এর খেয়াল রাখবো। জোরে বলো হুজুর। হুজুরের গুলামিতে উটও আছে, জানোয়াররাও আছে, হরিণ কথা বলেছিল রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার ওই বাচ্চাটাকে এ করে দিতে হবে, আমার বাচ্চাটাকে দুধ পান করে নিয়ে চলে আসবো। গিয়েছিল, একা গিয়েছিল, আর আসবার দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে জামিনদার করে দিয়ে গেছিলাম, একা গিয়েছিলাম, দুটোকে নিয়ে এসেছি, আমিও কুরবান, আমার বেটারাও কুরবান। এদিকে যে জব্দ করে রেখেছিল বলে, সত্যি এসেছে? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমারও হাত ধরে কলমা পড়ে দেন। শুধু হরিণ নয়, আমিও গুলামিতে সামিল হয়ে গেলাম। ঘটনা শুনেছেন আপনারা? এরকম ভাবে পাখি, হুজুরের গুলামিতে পাখিও আছে। হ্যাঁ, আমি অনেকদিন আগে মনে আপনাদের এখানে এটা বলেছিলাম, টুক করে একটু আমি অনেক আগে এটা বলতাম। দুজন সাহাবা পাখির বাচ্চার ঘোষলা দেখেছে, পাখি একটা বাচ্চা নিয়ে চলে এসেছে। দুজন সাহাবা কটা বাচ্চা নিয়েছে? একটা। আর পাখির মা দেখতে পেয়ে গেছে সাহাবার বাচ্চা, পাখি লেগে, ও পাখি উড়ে 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 সোজা রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এ আপনার গোলামরা আমার বাচ্চা নিয়ে চলে এসেছে। হুজুর বলে, কে পাখির বাচ্চা নিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। বলে, যাও পাখির বাচ্চা পাখির ঘোষলায় দিয়েছো, যাও তার বাসায় দিয়ে চলে এসো। শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, সাজার গাছ হাবিবুল্লাহর গুলামিতে ছিল। উস্তুনে হান্নানার কথা কি ভুলে গেছে? উস্তুনে হান্নানার কথা কি ভুলে গেছে? শুকনা খেজুর গাছ মসজিদে নববী শরীফে হালান দিয়ে বসে থাকতো, হাবিবুল্লাহ হালান দিয়ে বসে থাকতেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই উস্তুনে হান্নানার সুতুর এখনো মদিনা শরীফে মসজিদে নববী শরীফের ভিতরে এখনো আমার আল্লাহ পাকের হুকুমে চিহ্নিত করা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, উস্তুনে হান্নানা বাচ্চা ছেলের মতন কাঁদে, কেউ বলেছে বাচ্চা উটের মতন কাঁদে, এক কথায় কান্তা আরম্ভ করে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক চলে গেলেন। হুজুর পাক হাত বুলিয়ে বুলিয়ে বলে, এ উস্তুনে হান্নানা কেন, কি হয়েছে, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাচ্ছেন, আপনাকে তো অন্য মেম্বার করে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি পাশ দিয়ে চলে যাচ্ছেন, আমার আর গায়ে হালান দেন না, এজন্য আমার দুঃখ হয়ে কাঁদে। উস্তুনে হান্নানাকে রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, এ উস্তুনে হান্নানা চুপ হয়ে যা, তুই কি চাস আমি তোকে হারাভারা করে দেবো, মানে তোমার গায়ে ফল লেগে যাবে এরকম কি করে দেবো? হুজুরকে বললেন, হুজুরকে বলে, না ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, বলে তাহলে কি চাও? জান্নাতে কি তোমাকে লাগিয়ে দেওয়া হবে? জান্নাতে কি তোমাকে লাগিয়ে দেওয়া হবে? আর জান্নাতে নবীরা জান্নাতীরা তোমার ফল খাবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সিসকিয়া দিয়ে হুজুর পাকের কথা শুনে উসনে আন্নানা কান্না বন্ধ করে দিল। ওই সময়তে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের কথা সাহাবারা কি বুঝবে? খেজুর গাছের কথা সাহাবারা কি বুঝবে? ওই সময়তে সাহাবাতে করে রাসূলুল্লাহ বললে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ চুপ হয়ে গেল, কি হলো সিদ্ধান্ত? বলে খেজুর গাছের সঙ্গে ফাইসাল এটা হয়ে গেছে, খেজুর গাছ আমাকে মহব্বত করে, তাই আমি আল্লাহর দরবারে দোয়া আছে খেজুর গাছকে জান্নাতে লাগিয়ে দিলাম। হুজুর পাক যখন হাজতে যেতেন, আব্দুহু বান্দা ও রাসূল, বান্দারা যা যা করে হুজুর পাকের মধ্যে সেগুলো আছে, তা বলে সে আমাদের মতন নয়। হুজুর পাকের চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে আল্লাহ দিদার হয় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক ঘোরে, কিন্তু হুজুরের ঘোরা মেরাজ হয় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সেরা সেরা সেরা। হুজুরের গায়ে ঘাম বেরোয়, কিন্তু মেশকে আম্বারের খুশবু হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক দুনিয়ায় ঘোরাঘুরি করে বেড়ান, কিন্তু ওই হুজুর পাকি আবার জান্নাতে ঘুরে ঘুরে বেড়ান, আর সে মুআল্লায় ঘুরে ঘুরে বেড়ান। হুজুর পাকের সামনে মানুষরা দাঁড়িয়ে থাকে, আবার সেই হুজুর পাকের সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। হুজুর পাকের ঘরে ইজাজত নিয়ে প্রবেশ করে, আবার সেই রাসূলুল্লাহর ঘরে জিবরাইলও ইজাজত নিয়ে প্রবেশ করে। কথায় ঢুকছে? জিসম থেকে আমাদের রূহ আলাদা হয়, হুজুর পাককে আমার আল্লাহ জিসম থেকে রূহ আলাদা করেছিলেন, রূহ আলাদা করেছিলেন, কিন্তু আলাইহিস সালাম এসে ইজাজত নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ কি আলাদা করব? হুজুর ইজাজত দিয়েছে, তারপরে হুজুর পাকের রূহ আলাদা হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর হায়াতুন নবী, হুজুরকে আমার আল্লাহ আলামে বারজাকে হায়াতে রেখেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আলামে বারজাকের হায়াতে আছেন, শুনছেন? যাই হোক, এখানে একটা কথা বলে দিই, কারণ অনেক রকমের মানুষ আছে যারা বলে হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছে, নাউজুবিল্লাহ এ হয়ে গেছে, হ্যাঁ মরা মনে করে, আল্লাহ মাফ করে। তাদের করে বলতে চাই, আল্লাহর কোরআন শরীফের মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহ সে মরে গেছে বান্দা, তোমরা তাদের করে মরা মনে করো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা জিন্দা আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমার জ্ঞানে ঢুকবে না, তুমি বুঝতে পারবে না, তেরে সমাজ में नहीं आएगा, लेकिन वो जिंदा है। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে শুয়ে আছে ওমরে ফারুক হুজুর, শহীদ তো, কোন কারো শাহাদাত, শহীদের শাহাদাত দেবে উহুদ পাহাড়, শহীদের শাহাদাত দেবে জঙ্গে মুতার ময়দান, উহুদের এই শহীদের শাহাদাত দেবে বদরের জমিন, আর ওমরে ফারুক হুজুরের শহীদের শাহাদাত দেবে রাসূলুল্লাহর মেম্বার, স্বয়ং রাসূলুল্লাহ নিজে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মেম্বারে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়তে পড়তে কেউ বলেছে নামাজ শুরু করেছে, কেউ বলেছে নামাজ শুরু করবে, দুধারি তলোয়ার নিয়ে বিষ মাখানো তলোয়ারে হুজুরকে শহীদ করে দিয়েছিল। তো ওমরে ফারুক হুজুর যখন শহীদ, জিন্দানা মুর্দা, জোরে বলেন জিন্দানা মুর্দা, কোনো সন্দেহ আছে? কোথায় শুয়ে আছে? গোলাম, ওর ঘরে গোলাম তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম তো, জুতো বয়ে বেরিয়েছেন তো, হুজুর পাকের মুবারক নালায়েন পাক ঘুরে ঘুরে বুকে করে নিয়ে বেরিয়েছেন তো, পায়ের কাছে শুয়ে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে শুয়ে আছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে কেউ যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে, কথা ঠিক না ভুল? আর মাথার কাছে মালিক শুয়ে আছে, মাথার কাছে রাসূলুল্লাহ শুয়ে আছে, যার দোয়ায় ওমর মুসলমান হলো, সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে শুয়ে আছে, ইনি মরা আর উনি জিন্দা। একটা ভাত টিপলে গোটা হাঁড়ির খবর পাওয়া যায়। আল্লাহ যখন বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল আমার ভালো কাছের বন্ধু। এখানে যখন কোনো রকমের ভাগ করে না, একসাথে বন্ধু বলেছে। উলামায়ে হযরতদের মত এমনও আছে, আমার দাদুজান ছোট হুজুর ওয়াজ করেছেন, এই চারজনকেই আমার আল্লাহ জিন্দা রেখেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জিন্দা?
ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শহীদানদের করে কবরে খাওয়ায়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন। তারা জিন্দা আবার খায়। কথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? ওলিরা মরে মুর্দা নয়, মরে জিন্দা। হুজুর পাকের আব্বাকেও অনেকে বলে জাহান্নামী। হুজুর পাকের আব্বাকে কি বলে? জাহান্নামী। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান, হুজুর পাকের আব্বা আম্মা জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মা জান্নাতি। 1971 সালে আজাদ হিন্দ পেপার বেরোলো, উর্দু পেপার। মুরব্বীরা জানে, কলকাতায় যারা যাতায়াত করতেন 1971 সালে, সেই পেপার আমার ঘরে এখনো রাখা আছে। খবর ছাপলো, খবর বেরোলো, ইউটিউবে দেখবে, এখনো সেই খবর আছে, ইউটিউবে দেখবে হুজুর পাকের আব্বার ব্যাপারে খবর ছাপালো। যখন খবর ছাপিয়ে গেল, কি মদিনা শরীফে এক্সটেনশন হচ্ছে, মদিনা শরীফের মসজিদে নববী শরীফে বড় হচ্ছে, কবর পড়ে গেছে। কার? হুজুর পাকের আব্বার, সাহাবাদের কবর। যখন হুজুর পাকের আব্বার কবর খুঁজলো, দেওবন্দের বড় বড় মাথার মণি তখন ছিল, দেওবন্দের আলেম, বড় বড় সব মাথার, তিনারা ছিলেন তখন মসজিদে নববীতে দার্স দিতেন, হাদিসের দার্স দিতেন। তিনারাই সিদ্ধান্ত করলেন যে কবরটাকে তোলা হোক, তুলে অন্য জায়গায় দাফন করে দেওয়া হোক। যখন কবর খুঁড়া হলো, 1400 বছর পরে, আজ থেকে 1950-60 বছর আগেকারের কথা, যখন কবর খুঁড়া হলো, আল্লাহর কসম, পেপারে এখনো লেখা আছে, আমার কাছে সেই পেপার রেখে, 1971 সালের পেপার আমার কাছে এখনো আছে। আমার দাদাজান ছোট হুজুর ওই পেপার দেখে দেখে বলতেন, লাশও টাটকা, কাফনও টাটকা। 1400 বছর পরে হুজুরের আব্বার লাশ, কাফন টাটকা, লেখা আছে উর্দুতে যে ऐसा लग रहा है कि अभी अभी জানাজা हुआ है, এমন মনে হচ্ছে যে এক্ষুনি ইন্তেকাল হয়েছে। হ্যাঁ, লাশ দেখে কিচ্ছু বোঝা যায়নি। আরে কাফনের একটা সুতো পর্যন্ত পচেনি, আমার আল্লাহ টাটকা রেখে দিয়েছে। ঢুকছে? বুঝতে পেরেছেন? সব মরে গেল, শেষ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। খুব সাবধান। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাছ, হুজুর পাকের কথা শুনতেন। হুজুর যখন হাজত করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাজত হতো, মানে মুবারক পেশাব পায়খানার যখন ইরাদা ফরমাতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, ফাঁকা জায়গা, কি হবে? হুজুর বলতেন যাও, ঝোপড়া ঝোপড়া গাছ থাকতো, হুজুর বলেন যাও, ওর গাছকে গিয়ে বলো রাসূলুল্লাহ ডাকছে। সাহাবারা বলে আমরা নিজের চামড়ার চোখে দেখেছি। বলার সাথে সাথে মাটি ফেরে সুজা হাবিবুল্লাহর কদমে হাজির হয়ে যায়। একজন সাহাবা বলে, একটা জায়গায়, এমন জায়গায় চলে গেলাম যেখানে বড় গাছ নেই, সব ছোট ছোট মরুভূমিতে গাছ আছে, ছোট ছোট মরুভূমি। গেছেন কি জানি নেই, আমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিতে একটা রাত কেটিয়ে এসেছি। 700 কিলোমিটার ভিতরে ক্যাম্প করে ওখানে ছিলাম। 700 কিলোমিটার, ওই ছোট ছোট গাছ, এরকম ছোট ছোট গাছ, সব ওরকম গাছ আছে, আর ছোট ছোট সব পাথর। বলে ইয়া রাসূলুল্লাহ, দুজ দারাজেও কোথাও গাছ বড় নেই আর পাথরও নেই। হুজুর বলেন যাও, যেগুলো পাথরগুলো গাছগুলো আছে সবাইকে গিয়ে বলো রাসূলুল্লাহ ডাকছে। বলার সঙ্গে সঙ্গে, না আল্লাহ মাফ করেন, হুজুর ডাকছে বলে না, হুজুর বলেন যাও, তাদের করে বলো যে তারা একে অপরের সঙ্গে যেন জোড়া লেগে হাবিবুল্লাহর জন্য একটা মুবারক বাথরুমের ব্যবস্থা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাথরুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক, পিসাব মুবারক। হ্যাঁ, হুজুর পাকের সাহাবারা, হযরত বারাকা বলে একজন হুজুর পাকের বাড়িতে দাসী ছিলেন, হুজুর পাকের মুবারক পিসাব পান করে ফেলেছে। আমরা গোলাম নয়, আমরা যদি সুযোগ পেতাম আমরা পান করতাম না? জোরে বলেন না। বলে আমার কি হলো, বার্তানে পিসাব ছিল, কি হলো? ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি, এত খুশবু বেরোচ্ছিল বুঝতে পারি, এত সুন্দর খুশবু আমি জীবনে পাইনি। হুজুর বললেন যাও, বললেন না যে কেন খেলে আর জীবনে খাবে না, এটা বলেন না। হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে চলে গেছে, যাও, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। হুজুর পাক সুলতান, হুজুর পাকের কথা হচ্ছে। আল্লাহ হুজুরকে বললাম না, আতর কে তৈরি করেছে? খুশবু কে দিয়েছে? খুশবু, এই যে আতর মাখলেন, খুশবু কে দিয়েছে? খুশবু রাসূলুল্লাহ। খুশবু কে দিয়েছে? খুশবু কে তৈরি করেছে? আতর কে তৈরি করেছে? সমস্ত কিছুতে সৌন্দর্য কে দিয়েছে? সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টি, সেরা সৃষ্টি রাসূলুল্লাহ। তাই হুজুর পাকের ধারে কাছে কেউ
যেতে কোনো দিক থেকে হুজুর পাকের কাছে কেউ যেতে পারবে না। জোরে বলেন। বলে বলে এমনও এসেছে হুজুর পাকে ঘাম মুবারক সাহাবারা তুলে তুলে বোতলে ভরে রাখতেন আর বলতেন যে এই রকম খুশবু সেই জামানায় কোনো খুশবুতে ছিল না যতটা হুজুর পাকের ঘাম মুবারকের খুশবু ছিল। জোরে বলেন, বুঝছেন? এইরকম ভাবে বলার সাথে সাথে সাহাবারা বলে পাথর হারকাত করতে আরম্ভ করলো, একে অপরের সঙ্গে লেগে জোড়া লেগে গেল। হুজুর পাকের জন্য সুন্দর করে ঘিরা তৈরি করলেন। যখন হুজুর পাকের হাজতের কাজ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আল্লাহর হুকুমে আবার যেমন ছিলে তেমন হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আবার পাথরগুলো যে যার জায়গায় পৌঁছে গেল। একবার জোরে বলে হযরত আলী হুজুর থেকে বর্ণিত, বলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর পাকের সাথে সাথে যখন যেতাম ফাঁকা জায়গা থেকে সালামের আওয়াজ পেতাম, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিচ্ছে? হুজুর বললেন, গাছ পাথর আমাকে সালাম দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের গোলামিতে সবকিছু আছে। তাই আমি আপনাদের করে বলি, আপনারাও হুজুর পাকের গোলাম হয়ে যান। হুজুর পাকের গোলাম থেকে মুরাদ হুজুরের ইত্তেবা করেন, হুজুরের অনুসরণ করেন। হুজুরের দাড়ি ছিল, আপনি দাড়ি রাখেন। হুজুর নামাজ পড়তেন, আপনি নামাজ পড়েন। হুজুর রোজা রাখতেন, আপনি রোজা রাখেন। হুজুর হজ করতেন, আপনি হজ করেন। হুজুর যেভাবে চলতেন, হুজুর মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করতেন, কথাতে বার্তাতে আচারে আচরণে ব্যবহারে আখলাকে চরিত্রে জামাতে পোশাকে ব্যবসাতে বাণিজ্যতে ঘর সংসারে সব দিক থেকে হুজুর পাকের গোলামি ইখতিয়ার করেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করেন। আল্লাহ আপনাদের হুজুর পাকের ওসিলায় দরজাওয়ালা রুতবাওয়ালা বুলন্দি দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি নসিব করে দেন। হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। জেনে রেখে দেবেন, হুজুর পাকের মহব্বত আর আল্লাহর মহব্বত আলাদা আলাদা করে নয়। হুজুর পাকের তারিফ করলে আল্লাহ নারাজ হবে না। হুজুর পাকের তারিফ জেনে রেখে দেবেন। উদাহরণটা, ফুল কে সৃষ্টি করেছে? ও কি সুন্দর ফুল! যদি ফুলের যদি তারিফ করাই তাহলে আসল তারিফ কার হচ্ছে? ফুল বানানো ওয়ালারই হচ্ছে। হুজুর পাকে তারিফ করছেন, আল্লাহরই তারিফ হচ্ছে। কেন? হুজুরকে তো আল্লাহই তৈরি করেছেন। জোরে বলেন। আল্লাহই তো হুজুরের গামকে খুশবু করে দিয়েছেন। হুজুর পাকের পিসাব মুবারক তো আল্লাহই খুশবু করে দিয়েছেন। হুজুর পাককে তো আল্লাহই সারদারি দান করেছে। জোরে বলেন। সিরাজুল মুনিরা তো আল্লাহই বলেছেন, রাউফুর রহিম তো আল্লাহই বলেছেন, রাহমাতুল লিল আলামিন তো আল্লাহই বলেছেন, সাইয়্যিদুল আম্বিয়া তো আল্লাহই করেছেন, ইমামুল আম্বিয়া তো আল্লাহই করেছেন। অতএব হুজুর পাকের তারিফ মানে আল্লাহরই তারিফ। হুজুরকে তো আল্লাহই মালিকেরই তারিফ। তো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। মুখ দিয়ে আলহামদুলিল্লাহ এটাও যেমন প্রশংসা, সেজদা দেওয়াটাও প্রশংসা, গুনাহ থেকে বেঁচে থাকাটাও আল্লাহর প্রশংসা। এটাও একটা হামদ, এটাও একটা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি সেই জেনার দিকে যাব, জেনা করব না। এটাও গুনাহ থেকে বেঁচে থাকাটাও আল্লাহ পাকের একরকম ভাবে শুকর আদায় করা। একবার জোরে বলেন মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর পাকের মহব্বত রাখবেন, দুটো করে নয়, টেরার মতন একটা থেকে একটা জিনিসকে দুটো করে দেখুন। নামাজ রোজা হজ যাকাত সব আল্লাহর জন্য করি, নবী পাকের উপরে দরুদ সালাম আল্লাহর জন্যই পড়ি, হুজুর পাকের মহব্বত আল্লাহর জন্যই করি। একটাই জিনিসকে তুমি টানার মতন দুটো করে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, দুটো করে দেখুন একটাই। আর যদি দুটো দেখে শিশি ভেঙে দাও হুজুরের মহব্বতের, কিয়ামত উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর এখানে যদি শিশি না ভেঙে টেরাপুনা ছেড়ে চোখলাদের মতন ঠিকভাবে হুজুরের পাকের মহব্বত রেখে দাও, আল্লাহ রসুলকে ভালোবাসতে থাকো, কিয়ামতে দেখবে আল্লাহ রসুলেরই মহব্বত জিন্দা আছে, ঠিক আছে, সেই সালামত আছে। বলেন ইনশাআল্লাহ। আরো অনেক কথা ছিল। হুজুরকে আল্লাহ বারজাকে হুজুর পাককে আল্লাহ কায়নাতে সুলতান করেছে, বারজাকে হুজুরকে সুলতান, কেন প্রতিটা কবরে আমার হুজুর পাকেরই চেহারা নিয়ে যাওয়া হবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে, ফেরেশতারা গিয়ে বলবে হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা বলে এইটা কে, বলো এই মানুষটা কে? যে নবীকে চিনতে পেরে যাবে আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। পুলসিরাতে দেখবে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মিজানে গিয়ে দেখবে হুজুর পাকি দাঁড়িয়ে আছে, কিয়ামতে দেখবে সব নবীরা নাফসা নাফসি করছে, তাদের জন্য তাদের উম্মতের জন্য নাফসা নাফসি করছে, আর আমার রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি হুবলা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য দোয়া চাইছে। একবার জোরে বলুন কিয়ামতের জন্য দোয়া চাইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারদারি দান করেছেন, হুজুর পাককে আল্লাহ জান্নাতের সুলতান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় মাকাম দেবে। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ
কিতাবের মধ্যে এসেছে আব্দুল ওহিদ বলে কি এরকম, যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে শুধু খাদেমদের সংখ্যা হবে, খাদেম যারা খেদমত করবে তাদের থাকার জন্য কোন রিওয়ায়াতে এসেছে 1000 ঘর আল্লাহ তৈরি করবে। শুধু খাদেম থাকবে, হুজুর পাকের কোথায় থাকবেন সিনার শান অনুযায়ী আল্লাহ জানে। হুজুরের খাদেমদের লেগেই শুধু হুজুরের খেদমত করবে যেসব খাদেম তাদের জন্য 1000 ঘর। আর অন্য রিওয়ায়াতে এসেছে 10 লাখ বড় বড় বিল্ডিং বালাখানা করা থাকবে যেখানে শুধু হুজুরের খেদমতের জন্য খাদেমরা থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতে হুজুরের সালতানাত চলবে। হুজুরকে আল্লাহ জান্নাতে সুলতান করেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হুজুরই সরদার থাকবে, আর কেউ না। আল্লাহ, আল্লাহ রসুল, আমি বলেছি আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। এমনি তরিকা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার দরকার ছিল, আল্লাহ আউ তুলে আল্লাহর পরেই রাসূলুল্লাহ করে দিয়েছে। মাঝখানে কোনো গ্যাপ ও এবং কিছু লাগাইনি, আল্লাহর পরেই রাসূল করে দিয়েছে। ওই রকম আল্লাহর পরেই রাসূলুল্লাহ, ওখানে ফেরেশতাও নেই, নবীও নেই, পয়গম্বর নেই, কেউ নেই, আল্লাহর পরেই নবীর দরজা। আল্লাহর পরে ইজ্জতে নবী পাক, আল্লাহর পরে সম্মানে নবী পাক, আল্লাহর পরে রুতবাতে নবী পাক, আল্লাহর পরে এলেমে নবী পাক, আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহর পরে হুজুর পাকের জ্ঞান সবচেয়ে বড়, সব দিক দিয়ে আল্লাহর পরে। অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন। এক কথায় হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন। সবাই গোলাম, আপনারাও হুজুর পাকের গোলাম। গোলাম মানে কি? যে মালিকের কথা শুনে, কথা ঠিক বলুন। আপনার জন করবেন, ওই জনকে, যে জন আপনার কথা শুনবে না, জন বোঝে না, জন কি বলেন আপনারা? মজদুর। মজদুর কি আপনারা ওই রকম করবেন যে মজদুর আপনার কথা শোনে না? আপনি বলেন গাছ কাটো, ও বলবে এই গাছ কাটবো না, এই গাছ ভালো গাছ কাটে, বলে দূর হয় এখান থেকে। তুমি বলছো হুজুর পাকের গোলাম, আর হুজুর বলছে নামাজ পড়া, তুমি হই করছো, হবে। হুজুর বলছে দাড়ি রাখো, তুমি দাড়ি চোচে বেড়াচ্ছ, হবে। হুজুর পাকের সত্যিকারের গোলাম হয়ে যান, হুজুর পাকের কথাগুলো সব মেনে নেন, বলেন ইনশাআল্লাহ। যথাসাধ্য হুজুরের কথা মানেন, আমল করেন, আর আকীদা মজবুত রাখবেন, আকীদা ঠিক রাখবেন। ওই ট্যারাদের মতন দুটো তিনটে করবেন না, একটাই, বলেন ইনশাআল্লাহ।